নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের আমি মাঝে এলাম একটি আলোচ্য বিষয় নিয়ে। আলোচ্য বিষয় বলতে অনেকে দেখবেন তন্ত্রমন্ত্র লাইনে তান্ত্রিক ক্রিয়াকর্ম করে যারা চলে আর কি, এবং যারা নতুন ইউটিউব থেকে দেখে এবং পাকা গুরু পাকা ওস্তাদের কাছ থেকে না নিয়ে শুধু সামান্য বইপত্র পিডিএফ এবং ইউটিউব থেকে দেখে অনেকেই তান্ত্রিক ক্রিয়াকর্ম করে থাকেন। তার জন্যই আমি বলতে চলেছি যে আপনারা তো অনেকে অনেক কিছু দেখেছেন, বুঝেছেন এবং করেছেন। অনেক ওস্তাদ আছে যে কোনো কিছু না জেনে শুনেই অনেক কিছু কাজ করে বসে, মানে ভালো দিকটাও করে খারাপ দিকটাও করে না বুঝে শুনে। তো সেই সব থেকে আপনারা সাবধান থাকবেন। এবং আমার যে ইউটিউবে যে থাম্বনেলটা দেওয়া আছে দেখবেন, নিজের মুন্ডুটা ঘুরিয়ে তার নিজের দিকেই এভাবে ধরে আছে। তার কারণ এটাই যে আগে নিজেকে নিজে চিনুন, তারপরে অন্যের কাজ করবেন। নিজেকে নিজে আগে চিনুন যে কতটা আপনার মধ্যে শক্তি আছে এবং আপনি যে সমস্ত কাজগুলো করতে যাচ্ছেন সেইগুলো ঠিক হবে কি না। প্রথমত বলি আপনাদেরকে যে পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কোনো স্টিক করবেন না, কোনো কেটে কেটে আপনারা দেখবেন না। এখানে পুরোটাই যদি আপনারা দেখতে পারেন তাহলে আপনাদের পুরোটাই ফায়দা আছে, এখানে লাভ আছে আপনাদের নিজেদের। এই যে সাবধান, সে সাবধানের জন্য আপনাদেরকে বারবার করে আমি আহ্বান জানাচ্ছি। যদি সাবধান হতে পারেন আপনি, তাহলে আপনাদের পক্ষে চমৎকার একটি রেজাল্ট আপনারা আগামী দিনে খুঁজে পাবেন। এবং আপনারা আপনাদের মধ্যে যে শক্তি, সেই শক্তি আপনাদের মধ্যে জাগ্রত থাকবে, আপনাদের শরীর ঠিক থাকবে, আপনাদের পরিবার ঠিক থাকবে, আপনার কর্মস্থান ঠিক থাকবে এবং আপনি নিজেও ঠিক থাকবেন। এই যে আপনারা উল্টাপাল্টা কাজ না জেনে শুনে করে বেড়ান এবং আপনারা না জেনে শুনে ভালো মন্দ বিচার না করে আপনারা যে কোনো কাজ ফটাম করে ধরে আপনারা করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের মারাত্মক ক্ষতি, এটুকু আমি বলে দিলাম। প্রথমত বলি আপনাদেরকে যে সাবধান কিভাবে হবেন। যে কোনো কাজকর্ম করতে গেলে খারাপ হোক ভালো হোক মন্দ হোক, কোন কাজে কিরকম ধাক্কা খাবেন আপনি এবং আপনার মধ্যে কতটা রৌণী শক্তি আছে কন্ট্রোল করতে পারবেন সেটা আপনার জানা নেই। সেক্ষেত্রে কিন্তু আপনার দেহবন্ধন, বাড়ি বন্ধন এবং পরিবারকে সুরক্ষিত রাখা অবশ্যই দরকার। এটা করবেন। তারপরে আপনার কি করবেন, যে কোনো রুগীর ধরে নেন আপনি চিকিৎসা করবেন, কোনো জ্বর ঝাড়া বলেন, জলপোড়া বলেন, তেলপোড়া বলেন, নুন পোড়া বলেন, বিচ্ছেদ বলেন, বশীকরণ বলেন, কোনো খারাপ হাওয়া বাতাস বলেন, জিন ভূত ছাড়ানো বলেন, যে কোনো জিনিসই, সেক্ষেত্রে আপনাদের সেটা আপনারা কি করছেন, নেগেটিভ ভাইব্রেশনকে আপনি সেটা বের করে দিচ্ছেন, দিয়ে পজিটিভ করছেন। একটা কথা আমি আপনাদেরকে জানাতে চাই এবং বলতে চাই, আপনারা খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করবেন। ধরেন একটি ভূতে ধরা রুগীকে আপনি ঠিক করছেন, কিংবা তার জ্বর জ্বালা হয়েছে কিংবা ভয় পেয়েছে তাকে ঠিক করছেন। আপনি ঝাড়ফুঁক করে করুন এবং জলপোড়া দিয়ে করুন, তেলপোড়া দিয়ে করুন, মাদুলি কবর দিয়ে করুন, করছেন।
মাথায় রাখবেন সেই লোকের কিছু একটা গ্রহদোষ বলেন, রাশি বলেন এবং তার সময় বলেন খুব খারাপ চলছে এবং প্রচণ্ড নেগেটিভ ভাইব্রেশনের মধ্যে ভাইরাস এসে ভুগছে। সেই জিনিসটা আপনি যখন তাকে ঠিক করতে যাবেন, যে অ্যাটাক করেছে, খারাপ জিনিস ঢুকে গেছে, নেগেটিভ ভাইব্রেশন প্রচণ্ডভাবে আছে, সেই জিনিসটা যখন আপনি ঠিক করতে যাবেন তখন আপনি তো রুগীকে ঠিক করে দেবেন, এটা ঠিক আছে, তাকে বাঁধন দিয়ে দিলেন, ঠিক করে দিলেন, ঠিক আছে। কিন্তু যে ব্রহ্মাণ্ডের মধ্যে আপনার আশেপাশে যে ভাইরাসটা ঘোরাঘুরি করবে তাকে তো একটা জায়গা দিতে হবে। সে জায়গাটা নেওয়ার জন্য কি করবে? সেখানে নেগেটিভ ভাইব্রেশন, ভূত প্রেত, ভাইরাস এবং গ্রহদোষ, নক্ষত্র দোষ, রাশি দোষ, তাকে তো ঠিক করে দিলেন, তার জিনিস থেকে তারপর টেনে খিঁচে নিলেন, নিয়ে সেটা কোথায় রাখলেন? আপনি চিন্তা করে দেখুন, আপনি কোথায় পাঠালেন এবং কি করলেন তাকে, এটা কিন্তু কেউ ভাবে না, কখনোই ভাবে না। সেই সমস্ত জিনিসগুলো আপনি যদি ঠিক না জায়গায় রাখতে পারেন, তাদেরকে যদি না জায়গা দিতে পারেন, এর জন্য জানা দরকার। ভালো উস্তাদের কাছ থেকে জ্ঞান নিয়ে এবং এইসব ভালো পাকা উস্তাদের কাছ থেকে নিয়ে এগুলো জানতে হয়। কি হবে? সে ভাইরাস, সে ভূত প্রেত আত্মা, সেই জিনিসটা আপনার আশেপাশে ঘোরাঘুরি করবে এবং যে তান্ত্রিক ঠিক করেছে সে তান্ত্রিকের উপর সে নজরদারি রাখবে, পুরো ফোকাস নজরদারি রাখবে। কেননা তাদের রাগ ঝাল থাকবে যে আমি তার কাছে তো একটা জায়গা নিয়েছিলাম, এই ব্যাটা গিয়ে আমাকে ওখান থেকে তুলে নিয়ে অন্য জায়গায় কোনো কিছু করলো। আপনার পরিবারকে ঠিক না রাখতে পারলে আপনার পরিবারের উপর অ্যাটাক করবে এবং আপনি যদি কোনোদিন কোনো কারণবশত ওরা যদি ফাঁকা পেয়ে যায়, হয়তো দেহবন্ধন নাই, কোনো কাজ করতে যাচ্ছেন কিংবা কোনো কিছু যাচ্ছেন, যদি আপনার মধ্যে শক্তি অর্জুনী থাকে তাহলে আপনি বেঁচে যাবেন। আর তা না হলে অ্যাটাক করবে, মানে অ্যাটাক মানে এমন অ্যাটাক, আপনি এতদিন ধরুন কাজ করে 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 আসছেন, সেই সমস্ত কোনো এক জায়গায় ওরা হয়, এক জায়গায় হয়ে যখন আপনার ওই ফল্টটা পাবে, সেই ফল্ট পাওয়াতে আপনাকে তখন অ্যাটাক করবে, তখন আপনাকে মেরে দিতেও পারে এবং খারাপ অবস্থাতেও আপনাকে ফেলে দিতে পারে। এইভাবে অনেক তান্ত্রিক মারা যায়। এই থেকে আপনারা সাবধান থাকবেন। এছাড়া আপনারা অনেক সময় কি করেন, অনেককে বান মারে, বান মারলে আপনারা না যে কোনো জিনিস হাজিরায় না দেখে, না গণনা করে, না বুঝে আপনারা কি করেন, ফটাম করে সেই বানটাকে আপনারা কাটান করে দেন। আপনাদের কি জানা আছে? আজকে একটা কথা বলি, আপনারা জেনে রাখুন ভালো করে, খুব মারাত্মক কথা এই বানের ব্যাপারে। কি হয়, অনেকে তো বান মারে, সে ছোটই হোক আর বড়ই হোক। অনেকে ছোটোখাটো বলতে ক্ষয়ক্ষতি করার সম্ভাবনা থাকে, কাউরি প্যারালাইসিস করে দিল, কাউরির হাত পা ভেঙে দিল, কাউকে বিছনাগতভাবে ফেলে রাখলো, কাউরি জ্বালা যন্ত্রণা, কাউরি অসুখ বিসুখ ছাড়ছে না, কাউকে জ্বরে ফেলে রাখলো। এগুলো ছোটোখাটো একটা বান। এর থেকে মারাত্মক যেগুলো বান কি হয়, হয়তো 3 দিন টাইম থাকলো, 24 ঘন্টা টাইম থাকলো, 12 ঘন্টা টাইম থাকলো, 6 ঘন্টা টাইম থাকলো, কিংবা 1 ঘন্টা টাইম থাকলো, কিংবা 5 মিনিট টাইম থাকলো। সেই সমস্ত রোগীদেরকে আপনারা যখনই ভালো করতে যাবেন, ভালো করে শুনে রাখুন, নাট ঘাট বেঁধে কিন্তু আপনারা কাজ করতে যাবেন। তার কারণ অনেক তান্ত্রিক আছে, পাকা তান্ত্রিক, কাউকে যদি মনে করে যে মারবো, কেউ আটকাতে পারবে না, কোনো তান্ত্রিক আটকাতে পারবে না, কারোর বাবার ক্ষমতা নাই যে তাকে ভালো করবে। এটা সত্যি ঘটনা, আপনাকে বলে দিলাম, একদম রিয়ালি সত্যি ঘটনা, আপনারা মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন, সত্যি ঘটনা, একদম সত্যি ঘটনা। তার কারণ যে বানটা ছাড়া হয় সেই বানটার মধ্যে কথাতেই থাকে
যে তান্ত্রিক, যে ওঝা এবং যে এই বানকে উপরে ফেলার চেষ্টা করবে কিংবা ফিরানি কিংবা সেটাকে প্রতিরোধ করবে, তার বংশ নির্বংশ হয়ে যাবে। তার মানে যে ওস্তাদ, যে তান্ত্রিক, যে ওঝা এবং ছোটখাটো যারা আছেন মাতব্বরি করেন, যখনই তাকে উপরাতে যাবেন, হয় আপনার ক্ষতি, নাহলে আপনার পরিবারের ক্ষতি, এবং সেই রুগীটা তো ভালো হবেই না, উপরন্তু যে যত তান্ত্রিক একটা একটা করে ওকে কাটানোর চেষ্টা করবে, ঠিক করার চেষ্টা করবে, তত বেড়ে যাবে, আকার ধারণ করবে। এতটাই মারাত্মক, এতটাই ক্ষয়ক্ষতি। মানে যে বান মেরেছে তার কিচ্ছু হবে না, সে জেনে শুনে করেছে, শুধু ঠিক করতে পারলে সেই ঠিক করতে পারবে, তাছাড়া কিন্তু ঠিক করার ক্ষমতা নেই। এমনও জিনিস আছে, আপনাদেরকে বলে দিলাম। তার জন্য আমি জোরহাত করে বলবো, ছোটখাটো তান্ত্রিক থেকে খুব সাবধান। যে ছাড়াতে যাবে তার তো ক্ষতি হবেই, ঘুরিয়ে ঢুকে যাবে, এবং সেই রুগীটারও ক্ষতি হবে আরো মারাত্মকভাবে। তার জন্য আমি বারবার করে বলি যে ভাবিয়া চিন্তা করিও কাজ, করিয়া ভাবিও না। আপনাকে নিতেই হবে। ওই বানটা যে আপনি ছাড়াবেন, সে বানটা আপনার যখনই ফিরানি মারবেন, আপনি আমি ধরলাম আপনি ফিরানি মারলেন, সে ফিরে চলে গেল, কিন্তু সে তান্ত্রিক ভালো মতন জানে যে আমাকে ফিরানি মারতে পারে, কাটান করতে পারে, নষ্ট করতে পারে, সবকিছু করতে পারে, কিন্তু যাতে না করতে পারে এবং ফিরানিটা যাতে আমার পক্ষে যেন না আসে, তার ব্যবস্থাটা তারা করে রাখে। এবার যখনই আপনি ফিরানি মেরে দেবেন, তখন ওখান থেকে আবার ব্যাক করবে, তখন সেই জায়গাটা কোথায় খুঁজবে? আপনার পরিবারের, নাহলে আপনার পিছনে ও খুঁজে থাকবে, পুরো খুঁজে থাকবে, সেখানে ওয়েটিংয়ে থাকবে, পুরো ওয়েটিংয়ে থাকবে। আর আপনি যদি পাকা ওস্তাদ থাকেন তাহলে আপনি বেঁচে গেলেন, আর না হলে আপনার অনিবার্য মৃত্যু। এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম, নির্বংশবান একজনা টাকার লোভে মেরেছিল, চালিয়েছিল, নির্বংশবান নিজে চালিয়েছিল। সেই নির্বংশ বানটা তাকে মারতে গিয়ে কোনো ভুলবশত, কারণবশত হয়নি, সেটা চালিয়ে দিয়েছিল। বানটা চালিয়ে দেওয়াতে সে তান্ত্রিক 24 ঘন্টার মধ্যে মারা গেছিল। না, আমি খুব জানি, এবং আমার কাছে 4টে ফোন এসেছিল, আনন্দদা এরকম ব্যাপার, কি করব, আমাদের কিছু করার নেই, এবং বড় বড় ওস্তাদের কাছে গেছিল ঠিক করানোর জন্য। 24 ঘন্টা টাইম ছিল, কেউ ঠিক করতে পারেনি। শেষ পর্যন্ত হাজিরায় দেখা যাচ্ছে, ভালোভাবে দেখা যাচ্ছে যে ও পাপ কাজ করেছে, ওকে পাপ পেয়ে প্রায়শ্চিত্ত হতে হবে, টাকার লোভ দেখেছে ও। তার জন্য বারবার করে বলছি, সাবধান থাকবেন, জানিয়া শুনিয়া বুঝিয়া কাজ করিবেন, অন্যথায় কাজ করতে যাবেন না। খুব যেমনি ভালো তেমনি খারাপ। আচ্ছা, এটা তো বানের দিক দিয়ে গেল। এবার আপনাদেরকে বলি, অনেক তান্ত্রিক আছে, অনেক ওঝা আছে, যে নিজেকে নিজে পাকা ভাবে, নিজেকে নিজে ভালো কোয়ালিটি এবং চ্যালেঞ্জ লড়ে, আছে এরকম হাম করেঙ্গা ত্যাং করেঙ্গা, কিছু নিজে কিছু করতে পারে না। তো দেখবেন এক তান্ত্রিক আর এক তান্ত্রিকের পিছনে অবশ্যই লাগে, কখন লাগে? যখন সে পথের কাটা হয়ে যায়, কিংবা দেখা গেল ওর সুনাম হচ্ছে, উঠতে দেওয়া নাই। এটা হয়, চলছে এখনো। একতান্ত্রিক আর একতান্ত্রিককে উঠতে দিবে না, টেনে নামিয়ে দিবে, দিয়ে দাপন করে দিবে, যাতে সারা জীবন সে দাপনে থাকে। তো কি করে? তাদেরকে বন্দিশ লাগায়, আসন বেঁধে দেয়, মা কালীকে বেঁধে দেয়, বাবা ভোলেনাথকে বেঁধে দেয়, মনসাকে বেঁধে দেয়, যত দেবদেবী আছে 33 কোটি দেবদেবীকে তাকেই বন্দি করে দেয়। তো সাধারণত আপনার তান্ত্রিক
দেবদেবকে যদি বন্দিশ করে দেয় তা আপনার তো তান্ত্রিক। তাহলে তাকে বন্দি করলো, আপনাকে বন্দি করলো, আপনার কর্মকে বন্দি করলো, আপনার আসনকে বন্দি করলো, সমস্ত কিছু বন্দি করে দিল। করার পরে আপনার আর কোনো কিছু হচ্ছে না, মন্ত্রতন্ত্রও কাজে লাগছে না, আপনি কিছুই করতে পারছেন না, ইনকামও সোর্স থাকছে না, কিছু করতে পারছেন না। এবার আপনি তো অন্য একটা তান্ত্রিকের কাছে যাওয়ার চেষ্টা করবেন এবং জানার চেষ্টা করবেন কে করলো না করলো। আপনি জেনেও কোনো কিছু করতে পারবেন না। যদি কোনো তান্ত্রিক যদি আপনাকে এই সমস্ত কাজ করে রাখে কিংবা করে দেয়, আপনি জেনেও কোনো কিছু করতে পারবেন না। সে তান্ত্রিক জেনে শুনেই আপনাকে করেছে, ও জানে তো যে আপনি যাবেন 10 জায়গায়। এমনও বাঁধন থাকে, আমি আপনাকে বলে দিলাম, এমনও বাঁধন থাকে, কোনো তান্ত্রিক যদি সেই বাঁধন খুলতে যায় তাহলে সে তান্ত্রিকের ওই জিনিসটা সে তান্ত্রিকের ঘাড়ে চেপে যাবে, এমন বিদ্যা আছে। এবং পুরো নাজেহাল হয়ে যাবে এবং সেই তন্ত্রমন্ত্রগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। যে তান্ত্রিক ঠিক করবে সে তান্ত্রিকেরও ওই একই অবস্থা হয়ে যাবে এবং আস্তে আস্তে তার পরিবার ক্ষতির দিকে যেতে পারে এবং নিজেও ক্ষতির দিকে পড়বে। তার জন্য বারবার করে আমি অনুরোধ করছি, যে কোনো তান্ত্রিককে বন্দিশ করলে, খারাপ করলে এবং কোনো কিছু করে রাখলে জানবেন যে তার একটা কিন্তু জিনিসটা আছে, এমনি এমনি হয় না, জানতে হবে। আপনারা ঝট করে, হাত জোর করে বলছি, ঝট করে কেউ কাউরির বন্দিশ খুলতে যাবেন না এবং তাকে ঠিক করতে যাবেন না। খুব অপরাধ, ঘোর অপরাধ। তার কারণ তারা লড়াই করেছে, এখন আপনি বেশি ওস্তাদি দেখাতে গেছেন, ও ওস্তাদের উপর ওস্তাদি করেছে। এবার কে কাকে কি করবে? দু তান্ত্রিকের মধ্যে যে কোনো এক তান্ত্রিকের অবস্থা এরকম হয়ে গেছে, মাতব্বরি করতে গেছে বেশি। এবার এই তান্ত্রিক দেখছে যে আমি আর এক তান্ত্রিক কাছে সাহায্য নিতে যাই, ভুল করে। কিন্তু যদি আপনার দম থাকে, আপনার যদি কোয়ালিটি ভালো থাকে, আপনার রোহণী শক্তি যদি থাকে, আপনার সাধনা যদি জানা থাকে এবং 33 কোটি দেবদেবতাকে নিয়ে আপনারা যদি আনাগোনা করতে পারেন, আপনার সঙ্গে সেই উপরালার পরমেশ্বরের যোগাযোগ আছে এবং আপনি শক্তিশালী আছেন, তবেই কিন্তু আপনি খুলতে যাবেন, না হলে কিন্তু খুলতে যাবেন না। এরকম কেস অনেক ঘটেছে। আমার কাছে 4টে ফোন এসছে, 4টে। বলছে গুরুজি আমি অন্যজনা বন্দিশ খুলে দিয়েছি এবং দেওয়ার চেষ্টা করেছি, সে বন্দিশ তো খুলতে পারলামই না। উপরোক্ত আমার যা মন্ত্রতন্ত্র জানা ছিল সব নষ্ট হয়ে যাচ্ছে, আমি কোনো কাজকর্ম করতে পারছি না, আমার শরীর খারাপ হচ্ছে, আমার বাড়িতে অশান্তি লাগছে, আমি ইনকাম সোর্স কমে যাচ্ছে এবং কি করব। আমি কেন করতে গেলেন? আমি বারবার করলাম কেন করতে গেলেন? আপনার নিজের জায়গাতে তো ঠিক ছিল। আপনাকে কত টাকা দিয়েছে? যে টাকা দিয়ে আপনি লোভে পড়ে তাকে ঠিক করতে গেলেন, কেননা আপনার মধ্যে তো পার্স নাই সেরকম, আপনার মধ্যে তো পার্স নাই, আপনি কি করবেন? দেব বলছে তাহলে কি করা যায়? আমি কি করা যায়? প্রায়শ্চিত্ত কত করো, ভুগো, তাছাড়া তো উপায় নাই, রাস্তা নাই। তো অনেকেই মনে করে যে আমাকে গুরুজি এই কথা বলে সে কথা বলে হয়তো আমাকে ঠিক করে দিল, আমি সেই জিনিস নিয়ে আমি প্রয়োগ করে দেখি। করেন না, আমি তো বারবার করে বলছি করুন। আপনারা না জেনে শুনে হাত দিবেন, এর নাম হচ্ছে তন্ত্র মন্ত্র, অত সোজা না। তন্ত্রের জগতে আপনি চলছেন, একটু ভুল হয়ে গেলে না আপনি আর ওখান থেকে উঠতে পারবেন না। খুব হিসাব করে চলতে হবে, তিলে তিলে। যে বন্দিশ মারবে না সে একটা বন্দিশ মারবে না, যে খারাপ করবে না একটা খারাপ করবে না, লাগাতার তার পিছনে চাপা দিতে দিতে থাকবে। আপনি কটা ইট উপরে তুলবেন, কটা পাথর উপরে তুলবেন আপনি, আর কতই বা আপনি তাকে কাটান করবেন না, কত বা আপনি ছাড়াবেন। লাগাতার আপনাকে করতে থাকবে, আপনি কাটবেন আর ও করতে থাকবে, আপনি কাটবেন আর ও করতে থাকবে, আপনি কাটবেন আর ও করতে থাকবেন। এলে যাবেন, হেঁপে যাবেন, কোনো কাজ হবে না। বুড্ডা আঙুল। এর প্রসেস জানতে হবে, কর্ম জানতে হবে, ওঝাগিরি করলে হয় না। তো এই একটা দিক গেল।
এবার আমি আসি, খুব অল্প ভিডিও করব, এরপরে পার্ট 2 আপনাদের আমি করতে যাব। কেননা এটা আমি আর একটা কথা, এই বিষয় নিয়ে আমি বলি, তখন আপনারা নিজেরাই বিরক্ত হয়ে যাবেন যে এত বগর বগর ভালো লাগে না। কিন্তু আপনারা চিন্তা করে দেখবেন, সত্যি করে যে কথাগুলো আমি বলি আপনাদেরকে, একদম খাঁটি কথা এবং কর্মের কথা। আমার জ্ঞান নিয়ে আপনারা চলবেন, আপনারা ঠিক সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। সত্যি করে আপনি একজন তান্ত্রিক হতে পারবেন। তান্ত্রিকতা অত সোজা না। আমি দেখে দেখে বললাম, পিডিএফ দেখে বললাম, ইউটিউব দেখে বললাম, গুরু নাই, নিজেকে নিজে বড় ওস্তাদ ভাবছেন, আপনি বিপদে পড়বেন। বিপদে পড়বেন। এখন প্রত্যেকেই এখন এইভাবে এগিয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু আপনারা নিজের ফাঁদে নিজেরাই পড়ছেন। না আপনাদের সাধনা আছে, না আপনারা গণনা জানেন, না হাজিরা দেখতে পারেন, না আপনাদের 33 কোটি দেবদেবী আপনাদের পিছনে আছে, না আপনারা গুরু ধরেছেন ভালো, না গুরুদেবের আশীর্বাদ আছে, না আপনারা বংশগত পরম্পরা যে আপনাদের রক্তে মিশে আছে, আপনারা যেটা করবেন সেটা হবে। এগুলো যখন নাই, তখন আপনারা বেশি মাতব্বরি করতে যাবেন না। ভালো করে শিখুন, তারপরে আপনারা মাতব্বরি করতে যাবেন। তো যাই হোক, আমি এখন যেটা কথা বলতে যাচ্ছি সেটা শুনুন। কুণ্ডলিনী শক্তি জাগরণ। কুণ্ডলিনী শক্তি জাগরণের জন্য আমাকে অনেকেই বলেছে যে গুরুজি এই বিষয়ে তোমার কোনো কিছু জানা আছে কি না। তো আমি বললাম যে হ্যাঁ, জানা আছে। তো এর সম্বন্ধে যদি একটু বলতেন, কিংবা একটা ভিডিও বলে যদি আপনারা দিতেন, তাহলে আমাদের একটু জ্ঞান লাভ হতো। তো এই কুণ্ডলিনী শক্তি জাগরণের বিষয়ে আপনাদেরকে আমি বিশেষ কথা বলছি, আপনারা একটু জেনে রাখুন, অনেক কাজে লাগবে। এই কুণ্ডলিনী শক্তি জাগরণ যদি আপনি করতে পারেন, তাহলে আপনার শরীরের যে মূল দ্বার থেকে চক্রদ্বার পর্যন্ত গোটা ব্রহ্মাণ্ডের শক্তি, খবরাখবর, শরীরকে তেজস্বী করা, শক্তিশালী করা, মন্ত্রতন্ত্র জাগরণ, এবং আপনার পুরো চারিদিকে চক্রের মতন ঘুরবে, আপনাকে পুরো রক্ষা করবে। মূলদ্বার থেকে চক্রদ্বার পর্যন্ত যে এর নিয়ম আছে, সে নিয়মগুলো আপনাদেরকে প্রথমত এইসব করতে গেলে ব্রহ্মচর্য আপনাদেরকে পালন করতে হবে। যদি করতে পারেন, নিয়ম অনুযায়ী আপনাদেরকে করতে হবে। এবং ব্রহ্ম মুহূর্তে 3টের পর থেকে, মানে 3:30 থেকে আপনি সূর্য উদয়ের আগে, সকালবেলায় ভোরবেলায় উঠতে হবে। উঠে এই কুণ্ডলিনী জাগরণ করতে হবে, মন্ত্র আপনাদেরকে চালাতে হবে, অনবরত জপ করে যেতে হবে রুদ্রাক্ষর মালায়। শুদ্ধ আসনে স্নান ধান করে আপনারা পূর্ব দিকে মুখ করে পুরো ধূপকাঠি জ্বালিয়ে এবং গুরুদেবকে শ্রদ্ধা করে আপনারা এই কুণ্ডলিনী জাগরণটা করবেন। এতটাই শক্তিশালী আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। এর একটা মন্ত্র আছে, এই মন্ত্র দিয়ে আপনাদেরকে জাগরণ করতে হবে। এই মন্ত্র সবাইকে দেয় না, যারা শিষ্য তাদেরকে হয়তো খুব রিয়ারলি 2-1টা দেয়। যেরকম আমি এর আগে দিয়েছি 18 মুকামের মাহাত্ম্য, এবং 18 মুকাম দিয়ে আপনারা কীভাবে জাগ্রত করে আপনারা দেহবন্ধন করবেন, এর মধ্যে সব জানতে পারবেন। এবং শক্তিশালী একটি দেহবন্ধন, ঠিক আছে। 18 মুকামটা কি হয় আপনাদেরকে তো আমি বলে দিছি। এই যে দুখানা নাকের ছিদ্র, এই যে চোখের ছিদ্র, এই যে কানের ছিদ্র, এই যে মুখের ছিদ্র, জিভ, এই যে চুলের ছিদ্র, লোমের ছিদ্র, পায়খানার দ্বারের ছিদ্র, পেশাবের দ্বারের ছিদ্র, নাভির ছিদ্র, এরকম নিয়ে যত গোনা যা আছে, এই গোনাকে বলা হয় 18 মুকাম, 18 তত্ত্ব, ঠিক আছে। এই 18 তত্ত্ব জিনিস যে জানে, তার সমস্ত কিছু বন্দিশ হয়ে থাকে এবং সমস্ত জায়গায় ও কাজ করতে পারে।
খুব পাওয়ারফুল একটি বন্দি, সেটা দেখবেন আমার ভিডিওতে দেওয়া আছে। আপনারা খুঁজে নিয়ে এই দেহবন্ধনটা করবেন, তাহলে অনেকে ক্ষয়ক্ষতি করতে পারবেন না, সব কিছু বন্দিশ হয়ে থাকবে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। এরপরে যদি কেউ কাউরির কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে আমার এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে, এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং জেনে নেবেন। আমি আপনাদেরকে বোঝাতে পারলাম এবং আপনারা ভালো মতন বুঝতে পারলেন। অবশ্যই আপনাদেরকে আমি আবেদন করব, আপনারা এই ভিডিওটা দেখে আপনারা সতর্ক হবেন। আগামী দিন যে ভয়ানক দিন আসছে, যদি কেউ গাড্ডায় পড়ে যান, তাহলে কোনো তান্ত্রিক আপনাকে বাঁচাতে পারবে না। তার কারণ ওই তান্ত্রিকেরও শক্তি নেই যে আপনাকে বাঁচাবে। ভুং ভাং করে টাকা পয়সা খেয়ে নিবে, যে আমি ঠিক করে দেবো, এই করে দেবো। কেননা আমি দেখেছি একটা রায়গঞ্জের কেস, পাকা উস্তাদ তার জাত, মহামেডান যদিও পাকা উস্তাদ জাত, সে বংশগত জাতের বংশধরের ছেলে, তন্ত্র মন্ত্র নিয়ে তারা কাজ করতেন। কিভাবে ছেলেটাকে বন্দিশ করেছিল 6টা বছর সেখানে গাড্ডির মধ্যে পড়েছিল। কি কষ্ট বেচারির। যাই হোক, সেই বেচারির ভাগ্য ভালো যে আমার মতন ছেলেকে সে পেয়েছিল। কিভাবে পেয়েছিল সে উপরালাই জানে। কি যে করে রেখেছিল সত্যি। তাকে আমি করে দেওয়ার পর সে আজও আমাকে বলে যে সত্যি করেই তুমি একটা প্রকৃত একজন মানুষ, যে আমি এত লোকের কাছে 6টা বছর ধরে নেপাল, ভুটান, তারপরে আপনার কলকাতা, শিলিগুড়ি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিদ্বার, আসাম, কামাখ্যা, আমি এমন জায়গা নাই যে আমার এই জিনিসটা ঠিক করার জন্য গিয়েছি। কিন্তু দাদা আমি কি বলবো, ধারে কাছের লোক আপনি এতটা আমাকে কাজ করে দিবেন আমি নিজেও ভাবতে পারিনি। যাই হোক, খুব সাবধান, এটুকুই আমি বলছি। যদি সঠিক লোক যদি না পান, তাহলে বিপদে পড়ে যাবেন, দিনের দিন কেটে যাবে। আর ঝট করে জানা সত্ত্বেও, যে ভালো করতে পারবে জানা সত্ত্বেও কিন্তু সে আগাবে না। তার কারণ এইসব কারণের জন্য, সে তো পাপী, ভুক্তভোগী, ঠিক আছে, তাকে সাজা দিচ্ছে। তো যাই হোক, বুঝে নিতে আপনাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। আর কিছু বলছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব এটা করবেন। যারা পুরনো আছেন তারা শেয়ার করবেন এবং আপনারা কমেন্ট বক্সে লিখবেন যে কি কি মন্ত্রতন্ত্র আপনাদের প্রয়োজন। সেই মন্ত্রতন্ত্রের মধ্যে দিয়ে আমি একটি ভিডিও করে আপনাদেরকে দেব। ধন্যবাদ।